হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে আপনারা একটা ফেসবুক পেজ তৈরি করবেন। তো আমি আছি সুমন আহমেদ, আপনারা দেখছেন এসে ইউনিক বাংলা। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি মিস না করেন। তো বন্ধুরা, আপনারা যদি ফেসবুক পেজের মনিটাইজেশনের রুলসগুলোকে ফিল আপ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো ফেসবুক পেজের মনিটাইজেশনের কিছু রুলস রয়েছে যেগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে। নাম্বার 1, আপনার একটা ফেসবুক পেজ থাকতে হবে। নাম্বার 2, আপনার সব ভিডিও মিলে 30,000 ভিউ হতে হবে এবং আপনার ভিডিওগুলোকে ভিউয়ারকে কমপক্ষে 1 মিনিট ধরে দেখতে হবে। নাম্বার 3, আপনার ভিডিওগুলো কমপক্ষে 3 মিনিটের উপরে হতে হবে, নয়তো বা আপনারা মনিটাইজেশনটাকে অন করতে পারবেন না। তো অবশ্যই আপনার ভিডিও 3 মিনিটের উপরে হতে হবে। নাম্বার 4, আপনার বয়স কমপক্ষে 18 হতে হবে। এইসব রুলস যদি আপনারা ফিল আপ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ফেসবুক পেজেও কিন্তু মনিটাইজেশনটাকে অন করতে পারবেন এবং আপনারা ইউটিউবের মতো কিন্তু ফেসবুকেও ইনকাম করতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে আপনারা একটা ফেসবুক পেজ তৈরি করবেন। ফার্স্ট আপনাকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করতে হবে। তো ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন, তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন পেজ বলে একটি অপশন, তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তারপর আপনারা বাম পাশের উপরের দিকে দেখতে পারবেন ক্রিয়েট বলে একটি অপশন, তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তারপর আপনারা নিচের দিকে দেখতে পারবেন গেট স্টার্ট বলে একটি অপশন, তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তারপর আপনার ফেসবুক পেজের নামটি লিখতে হবে। তো এখানে আমরা আমাদের ফেসবুক পেজের নামটি দিয়ে দিব। তো দেয়া হয়ে গেলে নিচের দিকে দেখতে পারবেন নেক্সট বলে একটি অপশন, তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তারপর এখান থেকে আপনার ভিডিওর ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আপনারা যে বিষয়ে ভিডিও তৈরি করেন সেই ভিডিওর বিষয় অনুযায়ী আপনাকে ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি টেক বিষয়ে ভিডিও তৈরি করি, তো এখান থেকে আমি সার্চ করব সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি। তো সার্চ করার পর সেই ক্যাটাগরিটা কিন্তু চলে আসবে। তো তারপর এখান থেকে আমরা ক্যাটাগরির উপরে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন নেক্সট বলে একটি অপশন, তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনারা এখানে ওয়েবসাইটটি দিয়ে দিবেন, আর যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক অপশন, তো এখান থেকে আপনারা টিক মার্কটি দিয়ে দিবেন। তো দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটি অপশন, তো সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড কভার ফটো বলে একটি অপশন, তো সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে কভার ফটোটি অ্যাড করে নিতে হবে। তো কভার ফটোটি অ্যাড করে নেওয়ার পর উপরের দিকে দেখতে পারবেন সেভ বলে একটি অপশন, তো সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার কভার ফটোটি কিন্তু সেট হয়ে যাবে। তো কভার ফটোটি অ্যাড করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল পিকচার বলে একটি অপশন, তো সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে প্রোফাইল পিকচারটি অ্যাড করে নিতে হবে। প্রোফাইল পিকচারটি অ্যাড করা হয়ে গেলে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডান বলে একটি অপশন, তো সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন ডান বলে একটি অপশন, তো সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার ফেসবুক পেজ কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু এখানে একটি পেজ ছিল, তো তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি পেজ কিন্তু অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আমাদের আরেকটি পেজ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো এবার আমরা এই পেজটিকে ওপেন করব। তো ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা আপনার পেজটাকে কাস্টমাইজ করে নেবেন। তো বন্ধুরা, এইভাবেই চাইলে আপনারা ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি মিস না করেন।